রাজধানীর পাশেই গাজীপুর জেলায় অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান। প্রায় ৩০০ একর জমির উপর বিশাল এই বনভূমি। গাজীপুরের মানুষের কাছে শোনা যায় এই বনে এক সময়ে বাঘ, ভালুক থেকে শুরু করে সব ধরনের বন্য প্রাণীর বসবাস ছিল, কিন্তু এখন বনের ভূমিদস্যুদের দাপটে বন্য পশুরাই ভয়ে পালাতে শুরু করেছে। বনের কর্মকর্তাদের সাথে কথা বললে অবশ্য সাজানো গোছানো উত্তর পাওয়া যাবে, কিন্তু গাজীপুরের মানুষের দেখা চোখ বলছে বনের জমির প্রায় অর্ধেকটাই এখন দখল করে নিয়েছে দখলবাজেরা, আর দখলদারদের হাতে জমি তুলে দিতে সহায়তা করছে বনের উচ্চ পদস্থ কিছু অসাধু কর্মকর্তা। বনের অসাধু কয়েকজন চোর বনের জমি তো বাপের মনে করে বেচে দিয়েছেন, এখন বাকি আছে ভাওয়াল উদ্যানের নামে সংরক্ষিত জমিটুকু, সেটাও বেচে দিয়েছেন অন্যভাবে। কিভাবে বেচেছে সেটা প্রমাণ করতে খুব বেশি দূর যাবার দরকার নেই। বনের ৩ নম্বর গেট, এই গেটেরই আরেক নাম ভিআইপি গেট। গেটের পাশেই সরকার কোটি কোটি টাকা খরচ করে বেশ কয়েকটি কটেজ আর রেস্ট হাউস বানিয়েছে, যেখানে বনে ঘুরতে আসা ভিআইপিদের বিশ্রাম নেবার কথা, কিন্তু দেখা যাক কারা বিশ্রাম নিচ্ছে সেখানে। রেস্ট হাউসের সামনের দরজাগুলো এমনভাবে তালাবদ্ধ রাখা হয়েছে, খালি চোখে দেখলে বোঝা যাবে ভেতরে হয়তো কেউই নেই, কিন্তু আমাদেরকে ধোঁকা দেওয়া সম্ভব হয়নি, কারণ এর ভেতরে কি হয় সেই তথ্য আমাদের কাছে আগে থেকেই ছিল। রেস্ট হাউসের পেছনের দিকে গিয়ে একটা দরজা খোলা পাওয়া যায়। কিছুক্ষণ ধাক্কাধাক্কির পর একজন বেরিয়ে এলো। ভেতরে অবশ্য তার সাথে পাশের বাড়ির আরেক ভাবিও আছেন। সমস্যা কি, মানে লুকাচ্ছেন কেন? সমস্যা নেই ভাই, প্লিজ প্লিজ, সমস্যা নেই। আপনার সমস্যা না থাকলে আমারও সমস্যা নেই। রুম ভাড়া কত করে নেয়? রুম এটা বেশি না, কত নেয়? 500 টাকা নিচ্ছে। 500? কতক্ষণের জন্য? 1 ঘন্টা। মেয়ে আপনি নিয়ে আসছেন? জি, আমরা বন্ধু বান্ধব নিয়ে আসছি। ভাবিকে নিয়ে 1 ঘন্টা থাকবার জন্য 500 টাকা যার হাতে দিয়েছেন, বনের সেই কর্মচারীও পাশেই দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন ভাবি আর দেবরকে। আপনি জানেন না, আপনি এখানকার লোক, আপনি বলবেন না? আমি জানি না দাদা, এটা কি বলবো? সেটাই বলেন, আপনি জানেন না সেটাই বলেন। ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান বন কর্মকর্তার কার্যালয়ের পাশে যখন এমন অবস্থা চলছে, তখন ভেতরের পরিবেশ কি? চলুন বনের ভেতর থেকেই সেটা দেখে আসা যাক। ভিআইপি গেট থেকে বের হয়ে এবার আমাদের অবস্থান উদ্যানের 4 নম্বর গেট। গেটের সামনে যেতেই এক রিক্সা চালক ডাকলেন, মামা লাগবে নাকি? কি লাগবে সেটা মামার মুখেই শুনবো। হিন্দু মেয়ে থাকতে মাত্র ভালো। রেট কত নিব? 300। গরিও ভালো। কতক্ষণ সময় দিব আমার? আপনি যতক্ষণ পারে, শুধু ভালো হোক আর খারাপ হোক, মেয়েদের দিয়ে বনের ভেতর দেহ ব্যবসা যে চলে সেটা অন্তত নিশ্চিত হওয়া গেল। এবার সেখানটাতে যেতে হবে, কিন্তু সমস্যাটাও সেখানেই। কিছুক্ষণ আগের ভিআইপি গেটের ভেতরে রেস্ট হাউসের ঘটনা ততক্ষণে ছড়িয়ে গেছে পুরো বনে। প্রভাবশালী একটি রাজনৈতিক দলের ক্যাডার, যারা বনের ভেতর অনৈতিক কর্মকাণ্ড, মাদক ব্যবসা সহ অস্ত্র ব্যবসার নিয়ন্ত্রণ করে, তাদের কয়েকটি গ্রুপ মহড়া দিতে থাকে আমাদের চারপাশে। বিষয়টা আমাদেরকে কিছুটা ভাবিয়ে তোলে। অবস্থা বুঝে আমরা বিষয়টা পুলিশকে জানাই। মিনিট 10-এর মধ্যে স্থানীয় ক্যাম্পের পুলিশ হাজির। পুলিশের সহযোগিতায় এবার আমরা বনের আরো ভেতরে যাব। 4 নম্বর গেট থেকে মিনিট 5 হেঁটে গেলেই সাইনবোর্ড ঝুলানো আছে, বিপজ্জনক। বিপজ্জনক এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, কিন্তু বনের ভেতরের সবচেয়ে বেশি মানুষের আনাগোনা এই এলাকাটিতেই। পুলিশ আর সাংবাদিক একসাথে, স্বাভাবিকভাবেই যে যার মতো পেরেছে
এলাকা ছাড়তে শুরু করে। ওই দৌড়াইতেছে, সবাই দৌড় কিন্তু তা বলতে পারবো না, আমরা তো পালাইছে না, কইতেছে দৌড় দাও ওইদিকে। তার মানে আমাদের আসার খবর সেখান পর্যন্ত পৌঁছেছে অনেক আগেই, কিন্তু সবাই পালিয়ে গেলেও সেখানে এতক্ষণ কি হয়েছে সেটার প্রমাণ মিলেছে সেখানে ফেলে যাওয়া আলামত দেখেই। এভাবে ঢাকঢোল পিটিয়ে পুলিশও মাঝে মধ্যেই অভিযান চালিয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রেও ফলাফল একই মিলেছে। ভিতরে কোনো অপকর্ম হচ্ছে এটা জেনে আমরা মাঝে মাঝে আসি, কিন্তু এসে গেট থেকে যখনই ঢুকি তখনই আসতে আসতে কিছুই পাই না। এসে সবাই হয়তো গেট থেকে সংবাদ পেয়ে যায় বা অন্য কোনোভাবে তার সংবাদ পেয়ে যায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওরা সঙ্গে সঙ্গে সরে যায়। ভিতরে গভীর বন আছে যেখানে চলে যায়, আর আমাদের পক্ষে আর ভিতরে আর গিয়ে ওদেরকে আর আটক করা সম্ভব হয় না। দর্শক, এবারের মতো খালি হাতেই ফিরতে হয়েছে, কিন্তু পরের বার পুলিশ আর সাংবাদিকের পরিচয়টা পাল্টে যদি যায় তাহলে বিষয়টা কি দাঁড়াবে চলুন সেটা দেখে আসি। ভাওয়াল উদ্যানের 4 নম্বর গেট। পুলিশের সহায়তা নিয়ে ঠিক যেখানে ব্যর্থ অভিযান চালিয়েছিলাম সেখানে আবারও 21-এর চোখ টিম। কিন্তু এবার আমাদের পরিচয়টা অন্য সবার মতোই। বনের ভেতরে গিয়ে লোকজনের আনাগোনাও পেয়েছি আগের মতোই, কিন্তু এবারের মানুষগুলোর মাঝে কোনো আতঙ্ক কাজ করছে না। সবাই নির্বিঘ্নে যার যার মতো কাজ সেরে বের হয়ে যাচ্ছে অথবা কাজ করতে যাচ্ছে। কত এক 200 আরো কিছুটা সামনে এগুলি মূল আস্তানা। মোটামুটি ছোটখাটো দেহ ব্যবসার বাজার জমেছে সেখানে। বনের ভেতরে তার সাথে বনের কর্মকর্তাদের যোগ সাজসেই চলছে দেহ ব্যবসা, যে কারণেই ক্যামেরা নিয়ে ভেতরে যাওয়া সম্ভব হয়নি। বলবো তোমরা আরো তোমরা মেয়েগো 20-50 টাকা বাড়াই দিবা, তোমরা রেটের থেকে কম বলো কেন? পুরো চিত্রটি ধারণ করতে হয়েছে গোপন ক্যামেরায়। মাঝে একবার মোবাইলে ভিডিও নেবার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা এতটাই তৎপর যে মোবাইল বের করতেই বুঝে ফেলে সবকিছু। কিছুক্ষণের মধ্যেই ক্যাডাররা এসে ঘিরে ফেলেন। অবশ্য কিছুটা কৌশলী হয়ে সে দফা পার পাই। আমি মোবাইলটা এইভাবে নিয়ে আমি তার সাথে কথা বলতেছি। বনের প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে এ ধরনের কর্মকাণ্ড চলছে। আমরা তাদের সন্দেহের চোখে আসার পরে ওই এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে যাই। ওই যে ওদিক দিয়ে যায় যাবার পথেই দেখা হয় বনের এক প্রহরীর সাথে। তার কাছে শোনা যাক বনে এ ধরনের কর্মকাণ্ডের জন্য কারা কত টাকা ভাগ নেয়। এদের সাথে আমাদের কি হয়েছে? হেরা খায় না, হেরা তো আগে খায়, সব দিকই আছে, খাওয়া আবার বন্ধ করে না। হেরা এগুলো আমরাই বন্ধ করছি। আমি দিতাম 1 কেজি, আমি 1.5 কেজি দিতে পারবো না। আমি 1 কেজি মালিক, আমি 1 কেজি দেখতে পার গেটের সামনে টেয়ালে যায় সব মন্দির উঠছে। অনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চালাবার জন্য সব ধরনের ব্যবস্থাও নাকি করেছে কর্তৃপক্ষ। ওটা গেটের যে কোনো কমান্ডার যে বলবেন যে আমার ভিতর থেকে একটা প্রশ্ন রেখে দিতে, এই প্রশ্ন করতে দিয়ে জানার কেডা রাখতে তুই কেডা বাইকের জন্য। দর্শক, আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে আরেকটু ভেতরে নেবার চেষ্টা করলো, আমরা সে ফাঁদে পা দেইনি। কিন্তু যারা এমন ফাঁদে পা দিয়েছে তাদের পরিণতিটা কি হয়েছে জানাবো বিরতির পর। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ ইলিয়াস হুসাইন। বিরতির পরও আপনাদের সাথে আছি। দর্শক, বনের একেবারে গভীরে যাবার কথা বলছিলাম, যেখানে সুন্দরী রমণীদের পাওয়া যায় সেখানে যাব। তবে তার আগে উদ্যানের বাইরে গাজীপুরের অন্যান্য বনের চিত্রটা একটু দেখে আসব। ঢাকার ভেতরে জমির দাম বেড়ে যাবার পর শিল্পপতিদের সবাই এখন জমি কেনা শুরু করেছে গাজীপুর কিংবা সাভারের দিকে। জমি কিনে যেমন অনেক শিল্পপতি কারখানা বসাতে শুরু করেছেন, ঠিক তেমনি অনেকে 2-4 বিঘে জমি কিনে 200-400 বিঘে দখল করে নিয়েছে। গিভেন্সি গ্রুপের কথাই ধরা যাক না, গাজীপুরের বিভিন্ন জায়গায় তাদের সাইনবোর্ডে রয়েছে অন্তত 100 খানেক জমির উপর। কিন্তু এসব জমি কি সবই কিনেছেন নাকি ফাওয়ের উপরও
পাওয়া গেছে। যেহেতু ছাত্র রাজনীতি করছি, আমি ওপেন মাইন্ডের কথা বলি। আপনি যেটা মনে করেন, আমি এখন একটা দখল করে নিচ্ছি জমি,